আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আপনাদেরকে রাফি ফার্মার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে কুমড়া চাষ করতে হয়। কুমড়া অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। এ জাতীয় সবজি কিছু গ্রীষ্মকালীন কিছু শীতকালীন জাত আছে যা বাংলাদেশে জন্মায়। আবার কিছু জাত আছে যা সারা বছরই সংগ্রহ করে সবজির চাহিদা পূরণ করা যায়। তাহলে ভিডিওটি শুরু করা যাক। চাষের সময় বৈশাখী কুমড়া বীজ মাঘ মাস, বর্ষাতি কুমড়া বীজ বৈশাখ এবং মাঘী কুমড়ার বীজ শ্রাবণ মাসে বপন করা যেতে পারে। মাদা তৈরি ও সার প্রয়োগ। মাদার জন্য সাধারণত ৩ থেকে ৪ মিটার দূরত্বে ৮০ থেকে ১০০ ঘন সেমি আকারে গর্ত তৈরি করতে হবে। প্রতি গর্তে গোবর বা কম্পোস্ট ৫ কেজি, ইউরিয়া ১৩০ গ্রাম, টিএসপি ২০০ গ্রাম, এমওপি ১৫০ গ্রাম, জিওলাইট ৯০ গ্রাম এবং দস্তা ৫ গ্রাম দিতে হবে। ইউরিয়া ছাড়া অন্যান্য সার বীজ বপনের ৮ থেকে ১০ দিন আগে গর্তের মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বীজ বপন মাদা তৈরি হতে ১০ থেকে ১২ দিন পর প্রতি মাদায় ২ থেকে ৩টি দানা বপন করা যেতে পারে। পরিচর্যা আগাছা থাকলে তা পরিষ্কার করে চারা গাছের গোড়ার কিছুটা মাটি তুলে দিতে হবে। মাঝে মাঝে নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটি আগলা করে দিতে হবে। গোড়ার আগাছাগুলি কিছু খড় ১৫ থেকে ২০ দিন পর বিভিন্ন দিতে হবে। পোকা ও রোগ দমন কুমড়া জাতীয় গাছের বিভিন্ন পোকার মধ্যে লাল পোকা, কাঁঠালের পোকা এবং ফলের মাছি উল্লেখযোগ্য। এ পোকা দমনের জন্য সেভিন ডায়াজিনট প্রয়োগ করা যেতে পারে এবং এ জাতীয় সবজির রোগের মধ্যে পাইডারি মিলডিভ, ডাইনি মিলডিভ ও এনথেনাডো প্রদান। ২ সপ্তাহ পর পর ডায়াথেন এর ৪০ প্রয়োগ করা যেতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও পেতে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আপনাকে আপডেট রাখুন প্রতিদিন। ধন্যবাদ।